মানুষ এইভাবে কীর্তন শুনতে পেত না, মানুষে মানুষে মিলন হতো না। সংকীর্তনের পিতা হচ্ছে আমার মহাপ্রভু, আর পুত্র হচ্ছে হরিনাম। মহাপ্রভু নিজে আচরণ করে জগজ্জীবকে শিক্ষা দিয়েছিলেন। নিজে আচরিয়া ধর্ম জীবেদের শেখায়, যাজন না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে হরি বলেছেন, জগজ্জীবকে হরি বলিয়েছেন। নিজে হরি বলে নেচেছেন, জগজ্জীবকে নাচিয়েছেন। নিজে ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কেঁদেছেন, জগজ্জীবকে কাঁদিয়েছেন। পুত্রবর ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছে, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। তখনকার সময়ে নবদ্বীপে তেল ছিল, সলতে ছিল, প্রদীপও ছিল, কিন্তু আগুন ধরাবার কোনো ব্যক্তি ছিল না। আজ থেকে 537 বছর আগেকার কথা বলছি। তেল ছিল, সলতে ছিল, প্রদীপ ছিল, কিন্তু আগুন ধরাবার কোনো ব্যক্তি ছিল না। যে প্রেমের আগুনটি ধরিয়েছিলেন আমার মহাপ্রভু। পূর্ব দিকে বাবাদের বসার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা কৃপা করে বসে পড়ুন, ভালো লাগবে। হরি বল, হরি বল। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ুন, আনন্দ হবে। কারণ এই আসরের পরিবেশ রক্ষা তো আমাদেরই করা প্রয়োজন। আমরা যদি আমাদের ধর্মকে এত বিশৃঙ্খলা করে তুলি তাহলে কিন্তু ভালো লাগবে না। যেন বাবাদের কাছে অনুরোধ, আপনারা বসে পড়ুন। আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা এরকম প্রাণের গৌরকে পেয়েছি, এমন প্রাণের গৌরকে পেয়েছি। ও মা, আমার গৌরকে বদান্য শিরোমণি বলেছেন। বদান্য শিরোমণি, দেখো মা, এই জগতে যিনি দান করে তাকে দানী বলে, যে মহামূল্যবান বস্তু দান করে তাকে মহাদানী বলে। আমার গৌরকে বদান্য শিরোমণি বলেছেন, কারণ এর আগে এমনভাবে কেউ দান করেনি। এই মাসটা মাহাত্ম্যের মাস, মকর সংক্রান্তি, নিত্যানন্দ ত্রয়োদশী, এই মাস 24শে মাঘ। মকর সংক্রান্তি বিশেষ একটা নিয়ম আছে। কি নিয়ম জানেন? মকর সংক্রান্তির দিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠতে হয়। উঠে স্নান করে সূর্যকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র বলে তারপরে আবার জপে বসতে হয়। এবং মায়েদের এই পুলি পিঠে, যেসব পিঠে আটা আছে, সূর্য ভগবানকে দিতে হয়। এই মকর সংক্রান্তির দিন কি হয়েছিল জানেন? মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, যাত্রা করেছিলেন মকর সংক্রান্তির দিন। এই মকর সংক্রান্তির দিন পিতামহ ভীষ্ম ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন। ওমা, এইদিকে শুনুন, গল্পের মতন করে শুনুন। মকর সংক্রান্তির দিন খুব শুভ একটি সময়, কারণ মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়ে গেল। এই যে আজকে উত্তরগোষ্ঠ গান করছি, ওমা, মানুষ দেহ রাখলে কোন দিকে শোয়ায়? হ্যাঁ, তাহলে উত্তরায়ণ শুরু হয়ে গেল। 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ণ। উত্তরায়ণের সময় এই 6টা মাস স্বর্গের দুয়ার খোলা থাকে। হরি বল, হরি বল। মায়েরা শুনছেন তো? 6 মাস স্বর্গের দুয়ারটা খোলা থাকে। এই 6 মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করে, তাকে আর মায়াময় সংসারে আসতে হবে না। আর 6 মাস দক্ষিণায়ন, মানে দরজা বন্ধ থাকে। বলছি, যদি দক্ষিণায়নে মারা যায়
বলে আবার পরিক্রমা করতে হবে, 80 লক্ষ আবার পরিক্রমা করতে হবে। পিতামহ ভীষ্ম বলেছিলেন, হে গোপীনাথ, তুমি আমাকে এমন সময়ে মৃত্যু দিও, আমার উত্তরায়ণও চাই না, আমার দক্ষিণায়নও চাই না, আমি তোমাকে দেখতে দেখতে চলে যাব, তোমাকে দেখতে দেখতে চলে যাব, কারণ আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে। বলছে কেন পিতামহ? বলে তুমি জগৎকে অপেক্ষা করে বেড়াও, আজকে তুমি আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। আমার কিছু কথা আছে, মন দিয়ে শুনুন মায়েরা। এটা ভক্তি মার্গের যোগ। এই ভক্তি যোগে কোনো জ্ঞানের গরিমা চলে না, কারণ ভক্তি যার কৃষ্ণ তা সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিবারে কি হয়। গঙ্গাপুত্র ভীষ্ম বলছে, ও গোপীনাথ, ও বাসুদেব, আমি সরসজ্জায় পড়ে আছি, এতে আমার দুঃখ নেই, এটা আমার কর্মফল, কিন্তু আমার দুঃখ কি যে আমি থাকতে তোমার বর্ণনা করতে পারলাম না। বলে কি রকম? আজকে আমি সরসজ্জায় পড়ে কিছু কথা আমি এই মানব জাতির কাছে বলে যেতে চাই। পিতামহ ভীষ্মকে বাসুদেব বলছে, বলো। আমার মনে একটা প্রশ্ন, যে অর্জুনের কত বড় সৌভাগ্য যে অর্জুনের রথের সারথি হয়েছ তুমি। কি? হ্যাঁ, কত বড় সৌভাগ্য অর্জুনের যে রথের ড্রাইভার হয়েছ তুমি। আর অর্জুনের মাঝে মধ্যে কত দুঃসাহস, সেটাও তুমি মেনে নিচ্ছ। বলে কি রকম? বলে অর্জুন মাঝে মাঝে ওর পদটা তোমার স্কন্ধের উপরে দিয়ে দিচ্ছে, তুমি বিরক্তি হচ্ছ না, কিন্তু আমার মনে মনে কষ্ট হয়, হে গোপীনাথ, যেভাবে তুমি অর্জুনকে চারণ করে নিয়ে বেড়াচ্ছ, যেভাবে তুমি অর্জুনকে চারণ করে নিয়ে বেড়াচ্ছ, সেভাবে এও লোক ছেড়ে পরলোকে আমাকে কবে গমন করবে? এই সে উত্তরায়ণের দিন আমি তোমাকে দেখতে দেখতে চলে যাব। এই বেশে না। বলে কোন বেশ? ওই বৃন্দাবনের মদনমোহন বেশ, মুরলীধারী, তুমি আমার সামনে থাকবে, আমি বদন দেখতে দেখতে চলে যাব। বদলে দেখতে দেখতে আমি চলে যাব, বদন দেখতে দেখতে আমি চলে যাব। হরি বল, হরি বল, হরি বল। আমায় কৃপা করো, আমায় করুণা করো, বদন দেখতে দেখতে আমি চলে যাব। নিতাই গৌর হরি বল। আমায় কৃপা কৃপা করো, আমায় করুণা করো, আমরা দেখতে দেখতে চলে যাব। তুমি করলে দয়া করিতে পারো, তুমি করিলে দয়া করতে পারো। বদন দেখতে দেখতে আমি রাধে রাধে। ওহে দয়াময়, আমার এই বাসনা পূরণ করো। দেখতে
দেখতে দেখতে চলে যাব আমার এই বদন তাই গৌর করো দেখতে দেখতে বদন চলে যাব আমার এই এই বাসনা পূরণ করো দেখতে দেখতে চলে যাব এই বাসনা পূরণ করো দেখতে এই বাসনা পূরণ করো আমি দেখতে দেখতে চলে যাব পিতামহ বিশ্বে এহেন নিবেদন ভগবান রেখেছিলেন। মাগো, ভক্তিপথ অবলম্বন করলে ভগবান কখনো নিরাশ করে না। তাই মহাজন বলছে তোমরা সময় নষ্ট করো না, কারণ আমরা ভাগ্যবান ভাগ্যবতী। এই কারণে বলছি অসাধনে চিন্তামণি বিধি মেলা ও নারী আর অসারণে চিন্তামণি বিধি মিলাইয়া নয়নি আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোরা দয়ার ঠাকুর আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোরা বদন বদন দয়ার ঠাকুর আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোরা বদন দয়ার ঠাকুর ও মা, আমার গৌর কোন জাতের বিচার করেনি, জাত পাতির বিচার করেনি। আমার গৌর হরি, আমার গৌর হরিকে হরিভক্তি বিলাসে মা বলে সম্বোধন করেছে। যেমন একটা মায়ের কাছে 5টি সন্তানের ভালোবাসা সমানভাবে বর্ধিত হয়, কোনো দিকে কম হয় না। তাই আমার গৌর হরি অকাতরে কোল দিয়েছেন এই কলিহত জীবকে। বলছি আমার গোড়া বড় অনুধ্বনি দয়ার ঠাকুর ওর আমার গোরা বড় দয়ার ও ঠাকুর সে যে না চাইতে প্রেম দান করে এই নানবতী প্রমাজে এই নানবতী পামায়ে এই নানবতী জয় গৌর হরি। এই নানবতী পামায়ে আরে গোরা বদন দয়ার ঠাকুর আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোরা বদন দয়ার ঠাকুর আজকে গোবিন্দ মহাপ্রভু আমার ভাব দর্শন করে পদকর্তা গাইছে সুরধনির তিনে আজ গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভর। হ্যাঁ, আহা খেলায় বি নাদ খেলা গোরা আমার 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 গোরা আহা খেলয় বিনোদ খেলা ঘোড়া আমার ঘোড়া আমার ঘোড়া বলমা
খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আরে খেলায় বিনোদ খেলা গোদায় আমার প্রেমের গোড়ায় আমার নবদ্বীপ মাঝে খেলায় বিনোদ খেলা ওরা বনমালী। আজ খেলছে হরি লুধনি নামের খেলা। খেলিতে হরি নামের খেলা। দেখো দেখো খেলিছে হরি নামের খেলা। বলি ঘড়ি বলা বাহু তুলা। সবাই মিলে একসঙ্গে দুটি হাত উত্তোলন করে, যাদের হাত আছে তারা তুলুন, যাদের নাই তারা তুলবেন। ওরে হরি বলে বাহু তুলে খেলে হরি নামের খেলা। হরি বলে তারা বাহু তুলে খেলতে হরি নামের খেলা। বলি ঘড়ি বলা বাহু তুলা খেলছে হরি নামের খেলা। হরি বলা বাহু তোলা খেলে হরি নামের খেলা। মা, এই খেলা খেললে দুটো জিনিস ভালো হয়, কি জানিস? বলে কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ। পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ। আর একটা কি হয় জানেন? শুধু ধরা ধরিয়ার কোলাকুলি পিতা ধরে পুত্রের চরণ। আর ধরা ধরি আর ধরা ধরি পুত্র ধরে পিতা চরণ। শুধু ধরা ধরিয়ার জরা জরি কত পিতা ধরে পুত্রের চরণ। না ধরা ধরিয়া জড়া জড়ি পিতা ধরে পুত্রের চরণ। ধরা ধরিয়া ধরা ধরি পিতা ধরে পুত্র চরণ। বলি ধরা ধরিয়ার জরা জরি কত পিতা ধরে পুত্রের চরণ। ধরা ধরিয়া ধরা ধরি ওগো ধুলায় পড়ে গড়া গড়ি পিতা ধরে পুত্র চরণ। আরে জড়া জড়ি আর পিতা ধরে পুত্র চরণ। ধরা ধরি আরে জড়া জড়ি আর পিতা ধরে জড়া জড়ি পিতা ধরে পুত্র চরণ। চরণ ধরা ধরিয়া ধরা ধরি। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভগত মণ্ডলী। ওমা, এমন খেলা খেলতে হবে যে খেলা খেললে মানব জনম ধন্য হয়ে যাবে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চেয়ে ধর্ম নাই শোনো সনাতন। ওমা, আস্তে আস্তে কাকে ডাকছেন আমাকে বলুন না, আমি ডেকে দিচ্ছি। কে ওর বাবাকে ডাকছেন নাকি? নামে রুচি জীবে দয়া, যতদিন পর্যন্ত নামের প্রতি নিষ্ঠা না জন্মাবে
ততদিন আপনার এই খেলায় আনন্দ হবে না। বিশেষ খেলা, খেলায় বিনোদ খেলা। ওমা, বিনোদ মানে কি জানেন? বিনোদ মানে হচ্ছে নতুন কিংবা আনন্দ। আনন্দ তখনই হবে যখন আপনার কোনো চিন্তা থাকবে না। যদি আপনি নামকে আশ্রয় করতে পারেন। মহাপ্রভু কিন্তু পদাবলী প্রচার করেনি, মহাপ্রভু পদাবলী প্রচার করেনি। মহাপ্রভু হরিনাম প্রচার করেছে। পদাবলী প্রচারের যিনি দায়িত্বে ছিলেন, আমাদের রাজশাহী খেতুরি গ্রামে বসবাস, রাজার ছেলে, কে বলুন তো? ঠাকুর মহাশয়। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যার কাছে গৌর ধন আছে গো, তার কি আর পার হতে দেরি হয় গো? ওই রাজার ছেলেটা রাজকার্য ছেড়ে পদ্মায় ডুব দিল যেদিন, দেবী মা পদ্মা আনন্দে নিজেকে ধরে রাখতে পারছে না। কেন জানেন? মা পদ্মা বলেছিলেন, আজকে আমার জনম ধন্য হয়ে গেল, ঠাকুর মহাশয় আমার বক্ষে ডুব দিয়েছে আজকে। আহা, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, এটা ঠাকুর মহাশয়ের লেখা। সে জানে ভগতির রসসার, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমে উদয়। যে গৌরাঙ্গের নাম নেয় তার প্রেমের সঞ্চার হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তাই হৃদয়। গৌর হে ওমা, সেদিন আপনার জীবন ধন্য হবে। কোন দিন জানেন? ঠাকুর মহাশয় বলছে, যেদিন গৌর বলতে প্রাণটা কেঁপে উঠবে। আহা, এই সরগোস্বামীর কথা বলতে গেলে গা হাত পা কাটা দিয়ে ওঠে। নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর হচ্ছে এই নরোত্তম ঠাকুর, যিনি সমস্ত কিছু পরিত্যাগ করে গৌরচরণকে আশ্রয় করেছিলেন। বলে, সেদিন তোমার জনম ধন্য হবে যেদিন গৌরাঙ্গ বলিতে গাবে, বলিতে মারে হরি হরি বলিতে নয়নে বলেনি, নয়নে বহেনি। ওমা, ঠাকুর মহাশয় কি বলছে জানো মা? বলো বলো সেদিন আমার কবে হবে, বলো বলো সেদিন আমারই কবে বাহাবে। কবে গৌর বলে এ প্রাণ কাঁদিবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে, গৌর বলে আমার প্রাণ কাঁদিবে।
বলো সেদিন আমার কবে বা হবে? ওই রাজার ছেলেটা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, যার সোনার পালঙ্কে থাকার কথা সে বলে বেড়াচ্ছে গৌরামায় দয়া, আমায় দয়া করু বলে। গৌর দয়া দয়া কর জয় গৌর হরিব। কর বলে হে গৌর তুমি বিনায় আমার আমার আর কে নাই, তুমি একবার দয়া করো মনে। গৌর তুমি বিদায়, বিদায়, গৌর হরি। বিদায় আমার হরি বল আর কেউ নাই। গৌর তুমি দয়া করো বলে। ওমা, বলে যেন গৌর বলে রাধে আমি চলে যেতে পারি, এই নিবেদন তোমার কাছে হরিব। আমি যেন গভীর গভীর বলে চলে যেতে পারি আমার আমি যেন গভীর বলে চলে যেতে পারি তোমার কাছে আমার এই নিবেদন। আমি যেন গৌর গৌর বলে চলে যেতে পারি তুমি বিনা আমার আর কেহ নাই। আমি যেন গৌর বলে চলে যেতে পারি শুধু এ জন্মে নাই জন্মে জন্মে আমার শেষের দিনে যাওয়ার কালে গৌর একবার দয়া করো মনে। শেষের দিনে যাওয়ার কালে গৌর একবার জয় গৌর হরিব। দিনে যাওয়ার কালে গৌর দয়া করো বলে। শেষের দিনে যাওয়ার কালে গৌর দয়া করো বলে। গৌর গৌর বলে যেন চলে যেতে